দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় মকর সংক্রান্তি। এই উৎসবকে নতুন ফসলের মরশুমের প্রথম দিন এবং শীতকালের শেষ দিন মনে করা হয়। সংক্রান্তি কথাটির অর্থ হলো গমন করা। সূর্য তার নিজের কক্ষপথ ছেড়ে মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। এই মকর সংক্রান্তিতে মহাভারতের ভীষ্ম পিতামহ শরশয্যায় ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন এবং শোনা যায় সূর্যদেব এই মকর সংক্রান্তিতে মকর রাশির অধিপতি শনিদেবের বাড়িতে 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন এবং এই দিন দক্ষিণায়ন শেষে সূর্যর উত্তরায়ণ পালিত হয়। এছাড়া শোনা যায় এই বিশেষ দিনে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়, অসুরদের বধ করে তাদের কাটা মাথা পুঁতে দেওয়া হয় মন্দিরা পর্বতে, অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়। মকর সংক্রান্তির মাহাত্ম্য হিন্দুদের কাছে এক, তবে পশ্চিমবঙ্গ ছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয় এই উৎসব। অসমে এই উৎসব মাঘ বিহু কিংবা ভোগালী বিহু নামে পরিচিত। তামিলনাড়ুতে 4 দিন ধরে পোঙ্গল পালিত হয় এবং ইন্দ্রদেবের পুজো করা হয়। গুজরাটে এই উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে। এছাড়াও আহমেদাবাদে এই উৎসব উত্তরায়ণ নামে পরিচিত। তো এর থেকে বোঝা যায় এই উৎসব বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন।